আছে ওখান থেকে আমাদের ড্রাইভিং মোমেন্টটা আসবে। টোটালটা ড্রয়িং করার পরে আমরা যেটা করছিলাম এরিয়াটাকে হচ্ছে ক্যালকুলেট করা যায় ওরকম সিম্পলিফাইড এরিয়াতে কি করছিলাম, ভাগ করে নিছিলাম যে টোটাল কয়টা এরিয়া আসে। অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের স্লোপ, আর স্লোপের মাঝ বরাবর আমরা সেন্টারটাকে রেখে ওইটার এগেনস্টে আমরা স্লিপ সার্কেলটা ড্র করছিলাম। জি স্যার। পিসির তো মাথা ঘুরাচ্ছে। জি স্যার। তাহলে এরিয়াটা ভাগ করার জন্য আমাদের স্লোপ আছে, সেটাকে আমরা একটা এরিয়া কাউন্ট করলাম, আর এই স্লোপটাকে আমরা যদি স্লিপ সার্কেল পর্যন্ত বর্ধিত করি ওখান থেকে ভার্টিক্যাল লাইন ড্র করলে এখানে একটা রেক্টেঙ্গেল পেলাম। আর স্লোপ যে এখানে আছে টোটাল হাইটের জন্য টোটাল হাইট অর্ধেক বরাবর আমি আরেকটা ড্র করব, সেখান থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। তাহলে এটাকে আমরা, এটা একটা রেক্টেঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল দিয়েও ক্যালকুলেশন করতে পারি, অথবা এখানটায় আমরা এটাকে যদি ডায়াগোনাল ড্র করি তাহলে একটা ট্রায়াঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল, আর এডিশনাল এখানে আরেকটা ট্রায়াঙ্গেল, তিনটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল দিয়ে এখানে আমরা বের করতে পারি, অথবা চাইলে আমি যদি চিন্তা করি যে এতটুকুকে আমি একটা রেক্টেঙ্গেল চিন্তা করব, এতটুকুকে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করব, আর এতটুকুকে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করব, সেটা দিয়েও আমাদের ক্যালকুলেশন করা যাবে। আর পাশাপাশি আমাদের এতটুকু এরিয়া। তাহলে এখন প্রত্যেকটা এরিয়ার জন্য আমাদের ফোর্স কত আছে সেটা বের করতে হবে, এবং ওই ফোর্সের ডিস্টেন্স কতটুকু সেন্টার অফ রোটেশন বা ও বিন্দু থেকে ওই প্রত্যেকটা ডিস্টেন্স আমাদের বের করতে হবে। তাহলে এই ফোর্সকে ডিস্টেন্স দ্বারা মাল্টিপ্লাই করে আমরা প্রত্যেকটা এরিয়ার যে ফোর্স আছে সেটার মোমেন্ট বের করছিলাম, আর সবগুলো মোমেন্ট একসাথে যোগ করে দিলে আমরা ড্রাইভিং মোমেন্ট যেটা আছে সেটা পেয়ে যাব। আর এখানে 6 নাম্বার এরিয়ার জন্য যেহেতু মোমেন্টামের ভ্যালু 0, কারণ এটা ডানে যা আছে বামেও এক্স্যাক্টলি তার রেজাল্টেন্টটা কাজ করবে ও বিন্দু বরাবর, তার মানে রেজাল্টেন্টের, সরি রেজাল্টেন্ট না, মোমেন্ট আর্মের ভ্যালুটা 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমার যা আসবে, না করলেও কি তাই আসবে। তাহলে এতটুকু হওয়ার পরে দেন আমাকে হচ্ছে রেজিস্টিং মোমেন্ট কতটুকু আছে সেটা বের করতে হবে। তাহলে রেজিস্টিং মোমেন্ট বের করার জন্য আমার এখানটায় আর্ক লেন্থ কতটুকু আছে সেটা জানতে হবে। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই স্লিপ সার্কেল বরাবর যদি হচ্ছে স্লোপটা স্লিপ করে, সেই ক্ষেত্রে এখানে রেজিস্ট্যান্স প্রোভাইড করবে হচ্ছে শেয়ার স্ট্রেংথ ইকুয়েশন অনুসারে, যদি আমরা চিন্তা করি যে টাউ ইজ ইকুয়াল টু সি প্লাস সিগমা টেন ফাই। তাহলে এখানে দেখো ফাই এর ভ্যালু 0, ক্লে সয়েল বলছে, তাহলে এখানে শুধুমাত্র কি সি থেকে থাকবে। তাহলে পার স্কোয়ার ফিটে হচ্ছে 0.65 কেএসএফসি এর ভ্যালু। তাহলে এই টোটাল লেংথের উপরে আমার কতটুকু সি বা রেজিস্ট্যান্স কাজ করবে সেটা বের করার জন্য কি লেংথ দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই লেংথটা বের করার জন্য আমার যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাঙ্গেলটা লাগবে, যে কোন জায়গা থেকে আমাদের এই স্লিপ সার্কেলটা স্টার্ট হয়েছে আর কোন জায়গায় ইন্ড হয়েছে, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা আছে সেটা আমার দরকার হবে। তাহলে এখানে পেন্সিল কম্পাস না, চাঁদা কম্পাস বসানোর পরে আমরা কি এই অ্যাঙ্গেলটা হচ্ছে মেজার করতে পারবো। তাহলে এখানে দেখো মেজার করে ওই ভ্যালুটা লিখছে 109.4 ডিগ্রি। তাহলে তোমাদের যে চাঁদা কম্পাস আছে এটা বসায় হচ্ছে কি অ্যাঙ্গেলটা মেজার করতে পারবো। স্যার এটা আমরা একটা লাইনকে ত্রিভুজের স্যার কোণ দিয়েও তো করতে পারবো না স্যার? অ্যাঙ্গেল হিসেবে চিন্তা করে বলতেছো?
না স্যার, ওই উপরে যে স্যার ধরে নিছি এর উপরে স্যার, ওইখানে তো দুইটা ত্রিভুজের অ্যাঙ্গেল যোগ করে দিল তো স্যার মনে হয় করতে পারবো। এটা একটা ট্রায়াঙ্গেল বলতেছো, আর এটা একটা জি স্যার। ট্রায়াঙ্গেল ধরে? হ্যাঁ, না স্যার ট্রায়াঙ্গেল ওই, ধরে করতে পারবে। জি স্যার জি স্যার। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যোগ করে দিলেই তোমার হবে। জি স্যার। তাহলে এখানে আমার এই হাইটটা জানা আছে, এটা জানা আছে, দুইটাই বেসিক্যালি কি 45 না 45, হ্যাঁ 45 দুইটাই না, এটা 45, এটা হচ্ছে 45 মাইনাস হচ্ছে 10, 35, এই হাইট 35। জি আর স্যার। এইখানে আমাদের বেস হচ্ছে 8.2 প্লাস হচ্ছে 20, প্লাস 8 পয়েন্ট। জি স্যার। 28.2। তাহলে তোমার যেহেতু দুইটা বাহু জানা আছে, তাহলে তুমি এই অ্যাঙ্গেল তুমি ইজিলি বের করতে পারো। তাহলে ট্রায়াঙ্গেল থেকে বের করতে পারো, অথবা তুমি হচ্ছে কি চাঁদা কম্পাস বসে ওখান থেকেও কাউন্ট করতে পারো। বাস। জি তাহলে যেখানে আমাদের জিরো আছে, ওই জিরোটা একটা লাইন বরাবর বসানোর পরে দেন বাকিটুকু কতটুকু অ্যাঙ্গেল কাভার করতেছে সেখান থেকে মেজার করতে পারো। দুইটার যেটা কনভেনিয়েন্ট হয় সেটা দিয়ে আমাকে এই অ্যাঙ্গেলে বেরোতে লাগবে। তাহলে এই আর্কটা বেসিক্যালি কি একটা সার্কেলের একটা পার্ট, তাই না? স্যার। জি স্যার। তাহলে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কত, 60 ডিগ্রি। 360 ডিগ্রি। তাহলে ওই রেশিও থেকে আমি কি এই ডিস্টেন্স টুকু কত সেটা আমি বের করতে পারবো। এটাকে যদি আমরা এল চিন্তা করি, তাহলে 360 ডিগ্রির জন্য আমাদের হচ্ছে টোটাল পেরিমিটারটা কত, 2 পাই আর। এই টোটালটা কত, একটা একটা সার্কেল যদি চিন্তা করি, মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কত, 360, 90 করে, আর টোটাল পেরিমিটারটা হচ্ছে আমাদের কত, 2 পাই আর। তাহলে এখানে আমরা যে স্লিপ সার্কেলটা ড্র করছি ওটার রেডিয়াসটাই বেসিক্যালি কি আর, কিন্তু আমার লাগবে কি এল এর জন্য, এলটা তো আমরা জানি না। তাহলে আমরা এই 109.4 ডিগ্রির জন্য কত লিখতে পারি, এল, যে 360 ডিগ্রির জন্য যদি 2 পাই আর হয়, আর আমরা 109.4 ডিগ্রির জন্য এই ল্যাংথটা ধরে নিলাম কত, এল। তাহলে এখন এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি এল এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে এল সমান হবে কি 109.4 ইন্টু 2 পাই আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 360, অথবা এটাকে 2 দিয়ে যদি আমরা 360 কে কাটি, নিচে থাকবে কত, 180। তাহলে 9.8 যেটাকে আমি থিটা বললাম, যে এই ভ্যালুটাকে আমি থিটা বললাম, তাহলে যে কোনো অ্যাঙ্গেলের জন্য থিটা ইন্টু পাই ইন্টু আর ডিভাইডেড বাই 180টাই হচ্ছে আমাদের কি এই লেংথের ভ্যালুটা স্লিপ সার্কেলের। তাহলে থিটাটা হচ্ছে কোন জায়গা থেকে শুরু হয়েছে আর কোন জায়গায় শেষ হয়েছে আর মোট অ্যাঙ্গেল, আর পায়ের ভ্যালু বসাবো, যে রেডিয়াস দিয়ে আমি সার্কেলটা ড্র করলাম সেটা আর এর ভ্যালু ডিভাইডেড বাই 180। তাহলে এখানটায় আরটা বেসিক্যালি কি এই উ বিন্দু থেকে শুরু করে আমি যে ট্যানজেন্টের ডিসটেন্স দিব সেটাই কি আর এর ভ্যালু। তাহলে এটা আমি কয়টা ঘর নিয়ে ড্র করছি, এটা কতটুকু উপরে আছে সেখান থেকে আমি কি করতে পারবো, ভ্যালুটা। তাহলে লেন্থ তো জানি, সেই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স কত হবে, ফোর্স, রেজিস্টিং ফোর্সের ভ্যালুটা হবে হচ্ছে আমাদের এল ইন্টু সি। তাহলে পার স্কোয়ার ফিটে হচ্ছে আমাদের সি, তাহলে টোটাল এল এর জন্য হবে কত, রেজিস্ট্যান্স এল ইন্টু সি। তাহলে আমি মোমেন্ট ক্ষেত্রে, তাহলে রেজিস্টিং মোমেন্ট সমান হবে কি এল ইন্টু এল সি ইন্টু হচ্ছে ডিস্টেন্স। তাহলে ও বিন্দু থেকে তুমি এল এর যে কোনো জায়গায় যাও না কেন, সব জায়গায় ডিস্টেন্স কি রেডিয়াসের সমান। আর তাহলে এখানে মোমেন্টাম আর, ও বিন্দু থেকে এখানে গেল ডিস্টেন্স আর, ও বিন্দু থেকে এখানে গেল ডিস্টেন্স আর, এখানে গেল ডিস্টেন্স আর, এখানে গেল ডিস্টেন্স আর।
তাহলে যেখানে যাই না কেন ডিস্টেন্সের ভ্যালুটা কি আর, তাহলে সি থেকে আসবে আমাদের রেজিস্ট্যান্স বা রেজিস্টিং ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স হচ্ছে আমাদের কি মোমেন্ট। তাহলে এটাকেই দেখো এখানে নিচে লেখা হয়েছে যে আর ইন্টু এল, তাহলে আরটা হচ্ছে আমাদের মোমেন্ট আর্ম, আর এখানে যেটা এল বলতেছে সেটা হচ্ছে আমাদের এল ইন্টু আবার এই যে সি মাল্টিপ্লাই করছে এখানটায় পয়েন্ট, যে ফাইনালি সি আর এল লিখছে আর কি। থিটা পাই ডিভাইডেড বাই 180 ইন্টু এই যে এখানে যেটা লিখছিলাম। এখানে ডাবল আর লিখলো কেন? 45 আচ্ছা, একটা আর হচ্ছে তোমার ডিস্টেন্সের আর একটা আর হচ্ছে লেংথ বের করে না। এই যে এখানে আর আছে, এখানেও কি একটা আর আছে তাই না? ওই জন্য দুইটা আর। জি তাহলে দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে যেটা দাঁড়াবে এল এর জন্য ফর্মুলা হচ্ছে আমাদের থিটা পাই আর ডিভাইডেড বাই ইনটু হচ্ছে আমাদের সি ইনটু হচ্ছে আর। তাহলে এতটুকু হচ্ছে আমাদের আর্ক লেংথে গুণ করলে আমরা রেজিস্ট্যান্স পাবো, আর সেটাকে মোমেন্টাম দ্বারা গুণ করলে মোমেন্টের ভ্যালু পাবো। তাহলে যে প্রথমটুকু হচ্ছে থিটা বাই 180, পরেরটা পাই এর ভ্যালু, পরেরটা হচ্ছে এ আর এর ভ্যালু, পরের 45 হচ্ছে এ আর এর ভ্যালু, আর এটা করার পরে ওইটাকে 0.65 দিয়ে মাল্টিপ্লাই করছে যেটা হচ্ছে সি এর ভ্যালু। এখানে সি বলছে কত? 0.65 কেএসএফ। একটু যে এটা হচ্ছে এখানে 1.5 যেহেতু সেক্ষেত্রে আমরা স্টেবল ড্রয়িং করাটা সহজ। তাহলে ড্র করার পরে দেন আমাকে দেখতে হবে যে বিটার ভ্যালুটা কত অ্যাঙ্গেল। তাহলে বিটা যদি 53 ডিগ্রি থেকে বেশি হয় তাহলে আমি টু সার্কেল ধরে অ্যানালাইসিস করব, আর যদি বিটা 53 ডিগ্রি থেকে কম হয় তাহলে ধরে অ্যানালাইসিস করব। তাহলে এখানে বিটার ভ্যালু 26 ডিগ্রির মতো ছিল, ওই জন্য বেস সার্কেল ধরে অ্যানালাইসিস। তাহলে বেস সার্কেল ধরে অ্যানালাইসিস করার সময় করতে পারি, আরেক পরে করতে পারি, আর নিচে রেখেও করতে পারি। এখানে করব সেটা আমি আরবিট্রারিলি সিলেক্ট করব ফার্স্ট ট্রায়ালে। যদি আমি মাল্টিপল ট্রায়াল দিই তাহলে বিন্দুটা কি উপর নিচ করে হচ্ছে আমি ট্রায়াল দিতে পারবো। তাহলে এখান থেকে শুরু করে এই বেস পর্যন্ত যে ডিসটেন্স হবে সেই রেডিয়াস ধরে আমি কি করব স্লিপ সার্কেল ড্র করব, কারণ এই স্লিপ সার্কেলটা কি ফার্ম স্ট্রেটাম বা বেস যেটা আছে ওইটার বেসকে টাচ করে যাবে। তাহলে বেসিক্যালি রেডিয়াস যদি অনেক ছোট নেই তখন দেখা যাবে আবার এরকম হতে পারে যে স্লিপ সার্কেল এসে এখানটায় ক্রস করে যেতে পারে। যেমন ভাবে ড্র করব যেটা স্লোপের টোকে ক্রস করে যে হচ্ছে ইন্টারসেক্ট করে। তাহলে স্লিপ সার্কেল ড্রয়িং করার পরে দেন আমার যে ডাইমেনশন গুলো আননোন আছে সেই ডাইমেনশন গুলো আমি কি করবো বের করে নিই।
তাহলে এখানে যেমন 8.2টা জানা নাই, তাহলে স্কেল থেকে আমি বের করতে পারবো, এটা বের করতে পারবো, এটা বের করতে পারবো, এটা বের করতে পারবো, আই মিন এরিয়াটা ভাগ করার পরে আর কি। দেন আমি প্রত্যেকটা এরিয়ার জন্য ওয়েট কত আছে সেটা বের করব, মোমেন্ট টার্ম দিয়ে মাল্টিপ্লাই করে মোমেন্টটা বের করবো। তাহলে সবগুলো সামেশনটা হচ্ছে আমাদের ড্রাইভিং মোমেন্ট। আর এখান থেকে আমরা এল বের করব, এল কে সি দ্বারা মাল্টিপ্লাই করলে সিএল এর ভ্যালুটা পাবো, দ্যাট মিনস রেজিস্টিং ফোর্স। রেজিস্টিং ফোর্সকে আমি মোমেন্ট টার্ম আর দ্বারা মাল্টিপ্লাই করলে রেজিস্টিং মোমেন্ট পাবো। তাহলে রেজিস্টিং মোমেন্ট আর ড্রাইভিং মোমেন্টের রেশিওটাই হচ্ছে আমাদের ফ্যাক্টর অফ সেফটি। তাহলে এই মেথডটাকে আমরা বলি হচ্ছে মাস প্রসিডিউর। আর এটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল যদি স্লোপটা হচ্ছে ইউনিফর্ম ক্লে সয়েলে হয়। স্যান্ডের জন্য এটা ইউজ করা যাবে না। এখানে দেখো ফাইয়ের ভ্যালু কি 0। তাহলে এই মেথডটা ইউজ করার জন্য ক্রাইটেরিয়া হচ্ছে এটা ইউনিফর্ম ক্লে সয়েল হইতে হবে এবং টপ টু বটম সয়েলের প্রপার্টিজ সেম থাকতে হবে। যেখানে যদি সি এর প্রথমের জন্য একরকম আমাদের মাথায় রাখতে ইউজ করেন। স্যার আমাদের প্রেজেন্টেশন কি স্যার এই কি মানে এই মাসের লাস্ট উইকে হবে নাকি পরের মাসের ফার্স্ট উইকে? পরের মাসের ফার্স্ট উইকে। তাহলে আমরা এখানে যে প্রসিডিউরটা দেখলাম সেটা হচ্ছে the finite slope analysis mass procedure and slope is uniform soft to medium clay। তাহলে ওই কন্ডিশনে হইলে আমরা হচ্ছে এই মেথডটা ইউজ করে অ্যানালাইসিস করতে হবে। তাহলে ওখানে যে অ্যানালাইসিসটা আমরা করলাম এটার এগেইনস্ট এখানে দেখো একটা চার্ট দেয়া আছে, যে চার্ট ইউজ করে আমরা হচ্ছে রাফলি এবং কুইকলি এস্টিমেট করতে পারবো ফ্যাক্টর অফ সেফটির ভ্যালু কত। তাহলে আমি ক্যালকুলেশন করে যা পাবো এখান থেকে দেখবো ভ্যালুটা হচ্ছে কাছাকাছি আসবে। তাহলে এই চার্ট ইউজ করার জন্য এক্স ডিরেকশন বরাবর দেখো ভ্যালুস অফ স্লোপ অ্যাঙ্গেল বিটা আছে, আর ওয়াই ডিরেকশন বরাবর আছে ভ্যালুস অফ স্টেবিলিটি ফ্যাক্টর। স্টেবিলিটি ফ্যাক্টরটাকে বলতেছে এনএস ইজ ইকুয়াল টু গামা এইচসি ডিভাইডেড বাই সি। এইচসিটা হচ্ছে স্লোপের ক্রিটিক্যাল হাইট। তাহলে এখান থেকে আমরা একটা স্টেবিলিটি ফ্যাক্টরের ভ্যালু পাবো এনএস। এই ফর্মুলাতে এনএসটা বসাইলে ওখান থেকে আমি ক্রিটিক্যাল হাইট পাবো। তাহলে ক্রিটিক্যাল ফ্যাক্টর অফ সেফটিটা হবে ওই স্লোপের ক্রিটিক্যাল হাইট ডিভাইডেড বাই হচ্ছে স্লোপের হাইট। তাহলে দুইটার রেশিওটাই হবে ফ্যাক্টর অফ সেফটি। তাহলে প্রথমে আমাকে স্লোপ অ্যাঙ্গেল থেকে দেন হচ্ছে এখানটায় এনডি তে যেতে হবে। তাহলে এখানে এনডি বের করার জন্য দেখো মাল্টিপল লাইন আছে, যে 53 ডিগ্রি থেকে যখন ছোট আমাদের হচ্ছে অ্যাঙ্গেল না বড়, এখানে দেখো 0 থেকে বাম দিকে বড় গেছে, যখন বড় অ্যাঙ্গেল তখন লাইন একটাই। আর 53 ডিগ্রি থেকে যখন ডান দিকে অ্যাঙ্গেলটা ছোট, এখানে দেখো মাল্টিপল লাইন আছে এনডির, একদম উপরে একটা 1 এর জন্য আর একদম নিচেরটা হচ্ছে ইনফিনিট। তাহলে আমরা যে কোনো এনডির জন্য এবং এই স্লোপ অ্যাঙ্গেলের জন্য একটা স্টেবিলিটি ফ্যাক্টরের ভ্যালু পাবো। ওই স্টেবিলিটি ফ্যাক্টর থেকে আমাদেরকে এইচ এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে এনডির ডেফিনেশনটা হচ্ছে স্লোপ হাইট আর হচ্ছে বেস থেকে ফার্ম স্ট্যাটামের হাইট যেটা আছে ওইটার রেশিও। তাহলে এই প্রবলেমে দেখো নিচে ফিগার থেকে ক্যালকুলেশন করে দেখাইছে, যে ফিগার থেকে এনএস বা স্টেবিলিটি ফ্যাক্টরের ভ্যালু পাইছে 6.2, তারপরে এইচসি এর ভ্যালুটা এখানে বের করছে ওই ফর্মুলাতে বসে 36.6। এটা হচ্ছে ক্রিটিক্যাল হাইট। তাহলে ফ্যাক্টর অফ সেফটিটা হচ্ছে ক্রিটিক্যাল হাইট ডিভাইডেড বাই স্লোপের হাইট। তাহলে স্লোপের হাইট এখানে কত 20 ফিট আর ক্রিটিক্যাল হাইট ওখান থেকে পেলাম 36.6। তাহলে ফ্যাক্টর অফ সেফটি আসছে কত 1.83। তাহলে ক্যালকুলেশন করে আমরা পাইলাম 1.89
আর ফিগার থেকে বের করলে হচ্ছে 1.83। তাহলে কাছাকাছি ভ্যালু, আমি যদি 1 ডিজিট পর্যন্ত কাউন্ট করি আর কি। তাহলে এই প্রবলেমের এগেইনস্টে আমরা দেখি যে গ্রাফ থেকে কিভাবে সেটা বের করতে পারি। তাহলে এখানে এনডিটা হচ্ছে তোমার টোটাল হাইট ডিভাইডেড বাই হচ্ছে স্লোপের হাইট। এনএস এর ভ্যালু যেটা এখানে দেখো দেখানো হচ্ছে। কি 10 অপশন আছে? প্রেজেন্টেশন মোডে গেলে প্যান অপশন আছে, বাট সেই ক্ষেত্রে আবার শেয়ার অপশন বন্ধ হয়ে যায়। স্যার তাহলে পিডিএফ স্যার দেখেন। তাহলে এখানে আমাদের এনডির ভ্যালুটা হচ্ছে টোটাল হাইট ডিভাইডেড বাই হচ্ছে স্লোপের হাইট। তাহলে এখানে টোটাল হাইট হচ্ছে 20 ফিট প্লাস 10 ফিট 30 ফিট, আর শুধু স্লোপের হাইটটা হচ্ছে আমাদের 20 ফিট। তার মানে 3/2 হচ্ছে কত? 1.5। আর এখানে স্লোপটা বলছে কত? 1:2। তাহলে এখান থেকে আমরা জি স্যার। বিটার ভ্যালুটা বের করছিলাম হচ্ছে tan ইনভার্স লম্ব বাই ভূমি 1/2। 26 দশমিক কত ছিল? 3 ডিগ্রি মনে হয়, তাই না? স্যার 26.56। 26.56। তাহলে আমি অ্যাঙ্গেল থেকে এনডি তে যাব, এনডি থেকে যখন ওয়াই এক্সিসে আসবো ওখান থেকে আমি কি পাবো? স্টেবিলিটি ফ্যাক্টরের ভ্যালুটা পাবো। তাহলে যে 26.6 ডিগ্রি থেকে হচ্ছে এনডি তে যাওয়া হয়েছে, তাহলে এই লাইনটা দেখো হচ্ছে এনডি 1.5 এর জন্য, যেটা আমরা বের করলাম যে টোটাল হাইট ডিভাইডেড বাই হচ্ছে স্লোপের হাইট। তাহলে 26 ডিগ্রি থেকে আমি এনডির যে লাইন আছে 1.5 ওটাতে গেলাম, ওখান থেকে ওয়াই এক্সিস বরাবর আসলে এখানে দেখো ভ্যালুটা আসতেছে কত? 6.2। তার মানে এই এনএস এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত? 6.2। আর ট্রু। এখানে আমাদের সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে 0.6, সরি, সি এর ভ্যালু হচ্ছে 0.65 আর ইউনিট ওয়েট হচ্ছে কত? 0.11। তাহলে এখান থেকে আমি এইচসি এর ভ্যালুটা পেলাম। এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে এখান থেকে আমি এইচসি টা পাবো যে এনএস ইকুয়াল টু 6.2, সি এর ভ্যালু হচ্ছে 0.65 বলা আছে কেএসএফ, গামার ভ্যালু 110 পি, ক্যাসিএফ পিসিএফ বলা আছে, ওটাকে 1000 দিয়ে ভাগ করলে ক্যাসিএফ হয়ে যাবে, যেহেতু সবগুলোই কিপে ক্যালকুলেশন। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে এখান থেকে এইচসি এর ভ্যালুটা বের করা হয়েছে। তাহলে ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে ক্রিটিক্যাল হাইট, এইচসি টা হচ্ছে ক্রিটিক্যাল হাইট, আর এইচএস টা হচ্ছে স্লোপের হাইট, যেটা এখানে 20 ফিট বলা আছে। তাহলে বেসিক্যালি দুইটা রেশিওটাই হচ্ছে কি ফ্যাক্টর অফ সেফটি। পুরো ব্যালেন্স আছে হুম কালা কেন মানে মিস করি আমি আগে মিস করলাম
তাহলে এইখানটায় দেখবা তোমাদের একটা প্রবলেম দেয়া আছে, এটা বাসায় করতে বলা হয়েছে। তাহলে যে জন্য বলছিলাম যে হাতের কাছে পেন্সিল, কম্পাস আর হচ্ছে রাফ পেপার রাখার জন্য, সেটা কি ম্যানেজ করতে পারছো? জি স্যার। রুই মাছ কি দিয়ে রান্না করবে? আচ্ছা, খাওয়াইছে। রুই মাছ না হলে আমি এখানটায় কি আছে দেয়? কিছু নাই, ভালো নেই। একটা ড্র করে দেখাচ্ছি, দেন তুমি তোমার মতো স্কেল সিলেক্ট করে সবজি রান্না বাসাতে ড্র করবা। হ্যাঁ ফুলকপি ভালো হাফ কেজি সিম। দেখ মিলের টাকা নাই খুচরার, যা আছে কালকে দিয়ে দিই সব। এই কয়টা পেজ দিয়ে মনে করি তাহলে এখানটায় প্রবলেমের যদি ডেফিনেশনটা দেখো, তাহলে কি কি দেয়া আছে? বলছে যে টোটাল 50 ফিট, 50 ফিটের মধ্যে 40 ফিট এক্সকেভেশন করা হয়েছে, তার নিচে আরো কি 10 ফিট হচ্ছে আমাদের সয়েল আছে স্যার। রয়ে গেছে। তার নিচে বলতেছে হচ্ছে ফার্ম বেস, তার মানে স্লোপের হাইট হচ্ছে আমাদের 40 ফিট, আর তার নিচে এডিশনাল হচ্ছে কত, 10 10 ফিট গ্রাউন্ড আছে। এইচবি আকারে যদি আমি বলি তাহলে 10 ফিট, আর স্লোপের অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কত, 45 ডিগ্রি, তার মানে 1:1। এখানটায় বিটার ভ্যালুটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। 5 ডিগ্রি। আর কি কি প্রপার্টিজ বলা আছে? সয়েলের প্রপার্টিজ বলা আছে। তাহলে এখানটায় দেখো হচ্ছে সফট ক্লে এর কথা বলা আছে, ইউনিট ওয়েট 120, আর সয়েলটা হচ্ছে কি ইউনিফর্ম। তাহলে এখন এতটুকু ইনফরমেশনের বেসিসে যদি আমরা ড্রয়িং এ যাই, এখানটায় আমি একটা পেজ নিয়ে ওটাতে দেখো হচ্ছে গ্রিড লাইন অ্যাড করছি, যাতে ইজিলি হচ্ছে ডিস্টেন্স বা ড্রয়িংটা বোঝা যায়। আর বাম দিকে আমি প্রপার্টিজ গুলো লিখলাম, যেটা দেখে ইজিলি ড্র করা যাবে। তাহলে এখানে বলছে কি বেসের উপরে 10 ফিটের সয়েল আছে, আর তার উপরে হচ্ছে 40 ফিট স্লোপ কাটা হয়েছে। তাহলে আমি এখানে যদি এক ঘর সমান হচ্ছে 1 ফিট করে কাউন্ট করি, তাহলে সেই ক্ষেত্রে আমি ড্রয়িংটা করব। তাহলে একদম এই লাইনটাকে আমি হচ্ছে বেস লাইন হিসেবে কাউন্ট করলাম, বটমের লাইনটাকে। তাহলে তুমি গ্রাফ পেপারে কি করবো, ওরকম একটা বেস লাইন নিবা প্রথম। তাহলে বেস লাইনের উপরে আমাদের কি 10 ফিটের সয়েল আছে, তাহলে 10 ফিট যদি যাই তার মানে কি তার উপরে আমার 10টা ঘর যাবে, 1 2 3 4 5 6 7 8 9
9 10 তোমার জন্য ড্রয়িং সহজ হবে, কারণ প্রত্যেক 5 ঘর পরে পরে কি মেজর লাইন আছে। আর তার উপরে হচ্ছে আরো 40 ফিট এক্সকাভেশন করা হয়েছে, তাহলে আরো 40 ফিট উপরে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 20। আমার মনে হচ্ছে ক্রস করে যাব যদি 40 ফিট উপরে যাই। সবগুলোকে ইউনিফর্মলি আমি নিচে নামাই দিই। তাহলে শুরুতে তোমাকে স্কেলটা এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে টোটাল স্লোপটা তুমি কি করতে পারো, ড্র করতে পারো। এক দুই তিন চার পাঁচ, 21 22 23 24 25 26 27 28 29 30 32 33 34 35 36 37 38 39 40। তাহলে প্রথম 10 ফিট, তারপরে হচ্ছে আরো 40 ফিট। তাহলে এটা হচ্ছে আমার বটম একদম ফার্ম বেস, তার উপরে 10 ফিট, তার উপরে হচ্ছে আরো 40 ফিট। তাহলে এটার মধ্যে যদি এখন আমি স্লোপটাকে ড্র করি, তাহলে স্লোপের জন্য বলছি কি 1:1 45 ডিগ্রি যেহেতু বলছে, তার মানে ভার্টিক্যালি 40 গেলে হরিজন্টালিও কি হবে, 40 হবে। তাহলে আমি স্টার্টিং পয়েন্ট এখানটায় ধরে যদি ড্র করি 40 ফিট কত দূরে আছে, পেন্সিল কি হবে না? না আমার তো একটু পেয়েছে যে 11 জন মানুষের হয়। এখানে ড্র করাটা ডিফিকাল্ট, বাট এখন কি করবো তাহলে? আমি জানি না ক্লাস। কম্পাস পেন্সিল দিয়ে ড্র করলে কি সহজ হতো। আর যেমনে অমনে করে তুই জানগা, কিছু করার নাই। তাহলে আমি অমনি করে দিয়ে যাই বাবা। হ্যাঁ তাহলে এখানে যদি আমি বাড়ায় যাই 2 3 4 5, অবশ্য ভার্টিক্যালি আমি লাইন ড্র করে এটাকে হরিজন্টালি রোটেট করে দিলেও হবে, একই ডিস্টেন্স দূরে যাবে। মানে এই ডিস্টেন্সটুকু আমি জানি 40 ফিট। এটাকে যদি আমি 90 ডিগ্রি রোটেট করে দেই, তাহলে আমি 40 ফিট পেয়ে যাব। তাহলে এখানে এতটুকু ডিস্টেন্স বেসিক্যালি 40 ফিট। সিমিলারলি এখানে যদি আমি ভার্টিক্যাল লাইন ড্র করি, এই দুইটা লাইন কানেক্ট করে দিলে বেসিক্যালি আমি স্লোপটা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে প্রথমে আমাদের 10 ফিট আছে, তাহলে 10 ফিটের উপর আরো 40 ফিট আছে। তাহলে আমি চিন্তা করলাম যে স্লোপের স্টার্টিংটা হবে এখানে। তাহলে এখান থেকে আমি হরিজন্টালি 40 ফিট গেলাম, ভার্টিক্যালি 40 ফিট। তাহলে এটা কানেক্ট করে দিলে আমি কি স্লোপের হাইটটা পেয়ে গেলাম। এখন এটাকে আমি স্লোপের স্টার্টিং এ নিয়ে যেতে পারি। আর হাইটটা বোঝানোর জন্য আমি এখানটা আরেকটা এডিশনাল লাইন নিয়ে ডান দিকে হাইটটা লিখতে পারি যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 40 আর নিচের টুকু হচ্ছে 10। এখানে অ্যাঙ্গেল যেহেতু 45 ডিগ্রি বলছে, তাহলে আমাকে স্লিপ সার্কেলটা এমন ভাবে ড্র করতে হবে যাতে হচ্ছে কি সেটা স্লোপের মাঝামাঝি থাকে। তাহলে মাঝামাঝি কত দূরে, 20 ফিট দূরে হবে। 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে মাঝ বরাবর আমি কি করবো, একটা ভার্টিক্যাল লাইন করবো। তাহলে যে স্লিপ সার্কেলটা থাকবে ওইটার সেন্টারটা থাকবে কি এই লাইনের উপরে। এখানে আমি যে লাইনটা ড্র করলাম সেটা হচ্ছে আমাদের কি স্লোপের সেন্টার বরাবর লাইন। তাহলে এখন আমি এইখানে রেখেও স্লিপ সার্কেল ড্র করতে পারি, এই লাইনের উপরে যে কোনো পয়েন্টে রেখে ড্র করতে পারি। তাহলে ড্র করার সময় আমাকে যেটা মাথায় রাখতে হবে যাতে হচ্ছে এই ফার্ম বেচের সাথে ট্যানজেন্ট হয়, প্লাস হচ্ছে সেন্টারটা হচ্ছে এই লাইনের উপরে থাকে। তাহলে আমি যদি একটা সার্কেল নেই, এখানে যদিও হাফ সার্কেল ড্র করার কোনো অপশন নাই, একটা টোটাল সার্কেল নিয়ে ওইটার রেসপেক্টেই দেখাইতে হবে আর কি। স্যার শুধুমাত্র কি 45 এর জন্য কি এই মানে মিড পয়েন্ট বরাবর হচ্ছে আমার স্লিপ সাইকেলের সেন্টারটা হবে? না, লেস দেন 53 ডিগ্রি যদি হয় সবগুলোর জন্য। তো বিটার ভ্যালুটা লেস দেন 53 ডিগ্রি যদি হয়। জি স্যার, আর যদি স্যার বড় হয় 553 থেকে? তাহলে তুমি সার্কেল ধরে করো। তাহলে আমি যে স্লিপ সার্কেলটা ড্র করলাম এটার জন্য দেখো হচ্ছে সেন্টার আছে হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের টু বিন্দু। তাহলে আমি এটার মাঝখানে রেখে এখান থেকে ট্যানজেন্ট হয় ততটুকু রেডিয়াস নিয়ে আমি এই স্লিপ সার্কেলটা কি করলাম, ড্র করলাম। তাহলে এই যে মাঝামাঝি আছে বোঝার জন্য দেখো এই যে এখানটায় সার্কেলের একটা পয়েন্ট আছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দূরে, এখানে একটা পয়েন্ট আছে, তাহলে 90 বরাবর যেটা আছে সেটাই কি সার্কেলের সেন্টার। তাহলে এতটুকু ড্রয়িং হওয়ার পরে দেন পরের কাজ হচ্ছে কি এখানে কন্ট্রোলটা একটু ডিফিকাল্ট। তাহলে এর মাঝখানে যতটুকু আমাদের অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা কি করতে হবে, বের করতে হবে। আর এখানে আমি কি করব, এখন এটাকে ডিভাইড করব ড্রয়িং হয়ে যাওয়ার পরে। তাহলে ডিভাইড করতে হলে এখান থেকে ভার্টিক্যালি আমি একটা লাইন ড্র করব। আর একটা সিম্পলিসিটির জন্য যেটা বলছিলাম যে স্লোপের মিড হাইট কোথায় আছে ওই বরাবর একটা হরিজন্টাল লাইন করব।
তাহলে এটা হচ্ছে 20 ফিট মিড হাইটে আছে। তাহলে ওখান থেকে আমি কি করবো, এখানে অ্যাঙ্গেলটা যোগ করে দিব, আর এইখান থেকে আরেকটা ভার্টিক্যাল লাইন ড্র করব। তাহলে এখন টোটাল আমাদের কয়টা এরিয়া হলো, 6টা এরিয়া। তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা আমি লিখি। এটা হচ্ছে 1 নাম্বার এরিয়া। তবে 2 নাম্বার। এই মোমেন্টে আমি এটাকে বাদ দিয়ে দিতে পারি, এখানে মাঝখানের লাইন যেটা আছে, মানে এটা টোটালটাই আমি একটা ট্রায়াঙ্গেল হিসেবে কাউন্ট করব। এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া হবে, আর বটমের যেটা আছে সেটা। এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে 5, 4, 3, 2 আর 1। তাহলে এখন আমি প্রত্যেকটা এরিয়ার জন্য ওয়েট কত আছে সেটা বের করব, তারপরে ও বিন্দু থেকে কত দূরে আছে সেটার মোমেন্টটা নিই। তাহলে এখানটায় যেই ডাইমেনশন গুলো আমাদের আননোন আছে সেটা আমি কি এখান থেকে মেজার করতে পারবো। তাহলে এখানে দেখো 4 নাম্বার এরিয়ার জন্য এখানে ভ্যালু আছে কত, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। তাহলে 13 গড় দূরে আছে, তার মানে কত, 13 ফিট। তাহলে 2 এর জন্য আমি কাউন্ট করবো এখানে কয়টা ঘর আছে, ওখানে পাবো। আবার 3 এর জন্য দেখো, 1 এর জন্য দেখো অর্ধেকে ক্রস করছে, তাহলে ওখানে হাফ ভ্যালু হবে আর কি, 1 ফিট, 2 ফিট, 3 ফিট, 4 ফিট, 5 ফিট, 5.5 ফিট। তাহলে সিমিলারলি এখানে বেসের ডিস্টেন্স কত আছে কাউন্ট করতে পারবো, এখানেও বেসের ডিস্টেন্স কত আছে সেটা আমি কাউন্ট করতে পারবো। আননোন যে ডাইমেনশন গুলো আছে এখানে আমি স্কেল থেকে কি প্রত্যেকটা ঘর যেহেতু আমি 1 ফিট করে ধরছি, ওখান থেকে আমি ইজিলি সেটা বের করে নিতে পারবো। আর রেডিয়াস যদি আমি কাউন্ট করি তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের 50 ফিট, তারপরে আরো 2টা আছে 52 ফিট। আর যেহেতু এটা উপরে ক্রস করে গেছে, আর একটু ছোট স্কেল নিলে ভালো হতো। তাহলে উপরে আমি আরো হচ্ছে 4 ঘর চিন্তা করতে পারি, তাহলে অ্যারাউন্ড 56 ফিটের মতো আমাদের রেডিয়াস আছে। তাহলে ড্র করার সময় তুমি এমন ভাবে চিন্তা করবে যাতে অবশ্যই গ্রাফ পেপারের মধ্যে যাতে টোটাল ড্রয়িংটা থাকে। তাহলে সেক্ষেত্রে ওই বাকি যেটা বাইরে চলে গেছে এখন ওইটা কাউন্ট করাটা একটু টাফ হয়ে যাবে আর কি। তাহলে এই হচ্ছে আমাদের ড্রয়িং এর প্রসিডিউর, দেন বাকিটুকু তো ক্যালকুলেশন। তাহলে এখানে আমি একটা ঘর সমান 1 করে ধরে ড্র করছি, তুমি একটু কাউন্ট করে দেখো যে তুমি যে পেপার নিছো ওইটাতে হচ্ছে 1 ঘর করে ধরলে ড্রয়িং করা পসিবল হয়। যদি পসিবল হয় তাহলে এই অনুসারে ড্রয়িং করে দেন এটা সলভ করবো, সলভ করে আগামী দিনের ক্লাসে আমাকে দেখাবো। তাহলে এখানে প্যারামিটার গুলো লিখে রাখো। এটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে ড্রয়িং নিয়ে? না স্যার। আর লিখে রাখা দরকার নেই, এটা তোমার দেখবো হচ্ছে বিএলসি তে দেয়া আছে, যেটা আমি ড্রয়িং করতে বলছি এই প্রবলেমটা দেখবো বিএলসি তে তোমার দেয়া আছে। তাহলে এখানটায় যেটা এই সিম্পল গ্রাফিক্যালি দেখানো আছে ওইটাই আমরা কি করলাম, একটা গ্রাফ পেপার বা হচ্ছে গ্রিড লাইন পেপারের মধ্যে ড্র করলাম। দেন বাকি ক্যালকুলেশন সেম। তাহলে এক একজন এক এক সেল সিলেক্ট করলে দেখবা ভ্যালু কম বেশি হবে, বাট আলটিমেটলি যেহেতু এটা রেশিওতে চেঞ্জ হয়, ফ্যাক্টর অফ সেফটির ভ্যালুটা আলটিমেটলি সবারই কাছাকাছি আসবে, উইদিন 5% এর মধ্যে। তাহলে এটা সলভ করে আমাকে আগামী দিনের ক্লাসে হচ্ছে দেখাবো। আগামী দিনের ক্লাসে তো দেখাইতে পারবো না, আগামী দিনের ক্লাসে পরীক্ষা হবে, পরীক্ষার পরে যেহেতু আমি থাকবো না তারপরের ক্লাসে দেখবো আর কি। ওকে স্যার। তাহলে এটা হচ্ছে ইউনিফর্ম সয়েলের জন্য। আর নন ইউনিফর্ম সয়েল যদি হয় দেখবো এই স্লাইড গুলো বিএলসি তে দেয়া আছে। নন ইউনিফর্ম সয়েলের জন্য এটা একটা প্রসিডিউর আছে, মেথড অফ স্লাইসে আমরা করি এটা। তাহলে পরের দিনের ক্লাসে হচ্ছে এটা ডিসকাস করবো। এখানে দেখবো একটা প্রবলেমও করে দেয়া আছে, এখানে দেখো মাল্টিপল লেয়ার, যে প্রথমে
15 ফিটের জন্য ইউনিট ওয়েট 120, ফায়ের ভ্যালু 35, পরে 10 ফিটের জন্য ইউনিট ওয়েট 115, সি আছে এখানে, ফাই আছে, আবার লাস্টের 5 ফিটের জন্য 50, সি আছে, গামা ডিফারেন্ট। এরকম মাল্টিপল লেয়ারে যদি থাকে সেক্ষেত্রে আমরা মাস প্রসিডিউর যেটা আছে ওটা ইউজ করতে পারবো না, তখন আমাদেরকে মেথড অফ স্লাইস করতে হবে। যারা প্রেজেন্ট আছে ওদের আইডি গুলো একটু মেসেজে লিখো। এতটুকু পর্যন্তই আমাদের ক্লাস আজকে। সো আইডি লিখা হইলে তোমরা লিভ নিতে পারো। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।